নন্দীপুর গ্রামের প্রান্তে এক দরিদ্র কৃষক থাকতেন। তার নাম মাধব। বয়স 50 ছুঁই ছুঁই। মাথার চুলে পাক ধরেছে, মুখে ক্লান্তির ছাপ। তবু তার চোখে ছিল এক রাস স্বপ্ন। তার জীবনের একমাত্র সম্বল 1 বিঘা জমি। প্রতি বছর বৃষ্টি কম হলে ধান হয় না, বেশি হলে জমি ডুবে যায়। ফসলের দামও ওঠানামা করে, সার কীটনাশকের দাম আর মহাজনের সুদের বোঝা। এইসবের মধ্যে দিয়েই পরিবারের সাথে তার জীবন কাটাতে হয়। প্রতিবারের মতো এবছরও বন্যা হলো। গ্রামের মাঠ ঘাট জলে ডুবে গেল। তার 1 বিঘা জমিও বন্যার হাত থেকে নিস্তার পেল না। ঘরে আনাজপাতিও শেষ হয়ে আসছে। কিভাবে সংসার চলবে এই ভেবে ভেবে মাধব আর তার বউ মালতীর রাতে ঘুম আসে না। রাত তখন 8টা বাজে। রাতের খাবার শেষ করে শুতে যাবে, এমন সময় মাধবের বউ মাধবকে ডাকলো। কি গো, একবার বাইরে আসো তো। মাধব ধড়পড় করে বাইরে গেল। কি হয়েছে বলো? এইভাবে চিৎকার করছো কেন? দেখো তো, ওটা কি ভেসে যাচ্ছে জলের সাথে। মাধব তাকিয়ে দেখল সেটা একটা পুঁটুলি। তা তো একটা পুটুলি। ও ছাড়ো, কান্না কার হবে। চলো তো এখন, সবাই চলো। আরে দাঁড়াও না, চলো না, একবার খুলে দেখি কিছু আছে নাকি পুটুলিটার মধ্যে। না না, ওসব দেখতে হবে না। কি না কি থাকবে ওর মধ্যে। চলো তো, খুব ঘুম পাচ্ছে। তবুও বউয়ের জোড়াজুড়িতে মাধব রাজি হয়ে পুঁটুলিটা নিয়ে আসলো। কিন্তু পুঁটুলিটা খুলতেই তারা অবাক হয়ে গেল। দেখলো কতগুলো ছোট ছোট বীজ পুঁটুলির মধ্যে। এটা তো মনে হচ্ছে কিছুর দানা। কিন্তু বোঝা তো যাচ্ছে না ওটা কিসের দানা। তারা তখন কিছু বুঝতে না পেরে পুঁটুলিটা ঘরে রেখে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাধব দেখল বৃষ্টি কমে গেছে। রাস্তা মাঠঘাটের জলও নেমে গেছে। আকাশে তখন রোদ ঝলমল করছে। দেখে মাধব স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিল্টু, বয়স ওই 12-13 হবে। সকালবেলা মাধবের বাড়ি আসে প্রতিদিন দুধ দিতে। আজও সে এসছে। ও কাকি, বাটি নিয়ে আসো তাড়াতাড়ি, দুধ নিয়ে যাও।
আসছি দাঁড়া। কি রে, তোর আজ এত তাড়া কিসের? জানো না কাকি, আজ শহর থেকে কৃষি অফিসার আসছে। আমিও যাব বাবার সাথে ওই অফিসারের সাথে দেখা করতে। তাই? হ্যাঁ, চাষের বিষয়ে অনেক কিছু বলবে। কাকাকেও বলো যেতে। আমি চললাম কাকি। আরে বলে তো যা, কখন আসছে? একটু বাদেই, ওই তো 10টা নাগাদ। বিল্টু চলে গেলে ঘরে এসে মালতী মাধবকে বলল, জানো তো, শুনলাম আজ শহর থেকে কৃষি অফিসার আসছে। এই, কে বলল? ওই তো বিল্টু এসেছিল, ওর কাছ থেকেই জানতে পারলাম। আচ্ছা, কালকের পাওয়া এই বীজগুলো এই অফিসারকে দেখালে কেমন হয়? হুম, মন্দ বলনি, একবার দেখালে কিন্তু ভালোই হয়। তখন মাধব তৈরি হয়ে বেরিয়ে পড়ল অফিসারের সাথে দেখা করে। বীজগুলো দেখে অফিসার বলল, এই বীজ বিদেশি বীজ, এই বীজ বহু মূল্যবান। তাই তাকে উপদেশ দিল চাষ করার এই বীজ, এবং সাথে সাথে চাষের কিছু পদ্ধতিও বলে দিল। অফিসারের উপদেশ মতো মাধব তার 1 বিঘা জমিতে সেই কুড়িয়ে পাওয়া বীজ দিয়ে চাষ করল। 6 মাস বাদে তার ফল পেল। সেই ফসল বিক্রি করে মাধব প্রচুর অর্থ উপার্জন করল। তাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে গেল। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। কিছুদিন বাদে মাধব ও মালতী ঠিক করল যে তারা শহরে গিয়ে কৃষি অফিসারের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাবে। সেই পরিকল্পনা মতো তারা শহরে গেল সেই অফিসারের সাথে দেখা করতে। কিন্তু সেখানে অফিসারের ঠিকানায় গিয়ে তারা সেই অফিসারকে আর পেল না। তার বদলে অন্য এক অফিসারকে দেখল। খোঁজ নিয়ে জানতে পারলো ওই নামে কোনো অফিসার নাকি ওখানে কোনোদিনই ছিল না, তাকে কেউ জানে না। তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল, কিন্তু এখন আর কিছু করার নেই। তাই তারা ভারাক্রান্ত মন নিয়ে আবার গ্রামে ফিরে এল। সেদিন সকালে ঘরের দাওয়ায় বসে মাধব ভাবছিল কি ঘটেছিল সেদিন রাতে। ওই রকম এক দুর্যোগের রাত এক রাতেই কিভাবে পরিষ্কার হয়ে গেল? সেই বীজের পুটুলি তাদের হাতে এসেই কেন পড়ল? কাকতালীয়ভাবে সেই কৃষি অফিসারও ঠিক পরের দিনই গ্রামে এলো। সারা জীবন ভগবানকে ডেকে এসেছে, তার জীবনের এত দুঃখ কষ্ট যেন একটু লাঘব হয়। ভগবান কি শেষে তার কথা শুনেছে? কে সেই কৃষি অফিসার? সে কি সত্যিই কৃষি অফিসার, নাকি